আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 27তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার মধ্যে রয়েছে, তা হচ্ছে আসমা ও আমেলা, অর্থাৎ যে সকল ইসিম আমল করে সে সকল ইসিম নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে। তো আসমা ও আমেলা যেগুলো আছে এগুলো দুই ধরনের আছে। একটা হচ্ছে কিছু ইসিম আছে যেগুলো ফেইলের মধ্যে আমল করবে, এটাকে আমরা বলছি আসমা ও আমেলা ফিল ফেইল। আর কিছু ইসিম আছে এমন যেগুলো ফেইলের মধ্যে নয়, বরং ইসিমের মধ্যে আমল করে। এগুলোকে আমরা নাম দিয়েছি আসমা ও আমেলা ফিল ইসিম। ঠিক আছে। আসমা ও আমেলা ফিল ফেইল যেগুলো আছে এগুলো 10টি। যেমন এখানে রয়েছে মান, তারপরে রয়েছে মাথা, মাতা, তারপরে রয়েছে মা, মাহমা, তারপরে আই, হাইসামা, ইজমা, আইনামা, আন্না, কাইফা। আমরা এখানে আসমা আমেলা ফিল ফেইল এর মধ্যে ইনে শর্তিয়া এর অর্থে এসে ফেইলে মুদারিককে জজম দিবে, অর্থাৎ এই যে ইসি শব্দগুলো আছে এই সবগুলোই যখন আসমায়ে আমেলা হিসেবে ব্যবহার হবে বাক্যের মধ্যে, তখন ইনে শর্তিয়া এর অর্থে ব্যবহার হবে। অর্থাৎ ইন অর্থ যেমন যদি, তদ্রূপ এই যে যখন যদি এই বাকি অর্থগুলো সেভাবে হরফগুলো সেই অর্থেই ব্যবহার হবে। পাশাপাশি সে কি কাজ করবে ফেলের মধ্যে, ফেলের শুরুতে এসে ফেলে মুদারেকে জজম দিবে। যেমন এখানে আমরা দিয়েছে মাতা তাজহাব আজহাব, আর তুমি যখন যাবে তখন আমি যাব। ঠিক আছে। এরপর এখানে আছে মাতা আকুল আকুল, তুমি যা খাবে আমি তাই খাবো। এখানে মাতা এবং মা, অর্থাৎ মাতা তাজহাব আজহাব, তুমি যখন যাবে আমি তখনই যাব। মাতা আকুল আকুল, তুমি যা খাবে আমি তাই খাবো। এই ইনে শর্তিয়া এর মতো করে ইন যেমন হরফে শর্তিয়ার মতো শর্ত অর্থে ব্যবহার হয়ে ফেলে মুদারিকে জজম দেয়, তদ্রূপ এই যে এখানে যে ইসিমগুলো রয়েছে এগুলো কিন্তু হরফ না, এগুলোকে আপনারা হরফ বলবেন না, এগুলো কিন্তু ইসিম। যেমন মান, মান শব্দের অর্থ মিন অর্থ থেকে, ওটা কিন্তু হরফ, কিন্তু মান যখন আমি বলবো তখন অর্থ কিন্তু যে, ইসমে মাউসুলা, এগুলা ইসিম। ঠিক আছে। মাতা, যখন, তখন, এটা একটা সময়কে বোঝাচ্ছে, তখন কিন্তু এটা ইসিম। ঠিক আছে। আহ, আর মাতা এরপরে মা, যে, তখন এটা সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ ও সরি, কোনো পার্সনকে বোঝাচ্ছে। তো এগুলো যখন এই ইসিম হিসাবে এমন তার একটা অর্থে ব্যবহার হবে, তখন সে এই ফেলে মুদারের শুরুতে আসলে মুদারেকে জজম দিবে, মুদারেকে জজম দিবে। তাহলে এই যে মাতা তাজহাব আজহাব এই জায়গাটার তাহকিকটা আপনি, সরি, তারকিবটা আপনি কিভাবে করবেন? তারকিবটা করার একটা পলিসি দেখেন, আমরা আমাদের এখানে দেয়া আছে যে মাতা তাজহাব আজহাব, তুমি যখন যাবে তখন আমি যাব। তো মাতা বিমানা ইনে শারতিয়া, মাতা বিমানা ইনে শারতিয়া, আর শর্ত সরাসরি। তাজহাব ফেলে মুদারে মাল ফায়েল। ঠিক আছে। তাজহাব এখানে ফেল আছে, তার মধ্যে দমির ফায়েল। এরপরে এই যে ফেল মুদারে তার ফাইল সবটুকু মিলে শর্ত, সবটুকু মিলে হবে শর্ত। আর আজহাব ফেলে মুদারে তার মধ্যে দমির ফাইল, এটা হবে জাযা, এটা হবে জাযা। তো ফেলে মুদারে তার শর্ত, সরি, হরফে শর্ত, তার শর্ত এবং জাযা মিলে জুমলাতুন ফেলিয়াতুন শারতিয়া, আল জুমলাতুল ফেলিয়াতুন শারতিয়া। তারকিবটা আমরা বুঝতে পেরেছি কিনা? তার সেটা আবার একটু বলেন আরেকবার। জি। মাতা হরফে শর্ত, বা হরফে শর্ত বলবো না আমরা, মাতা বিমানা ইনে শর্তিয়া, মাতা বিমানা ইনে শর্তিয়া। আর তাজহাব হচ্ছে ফেল, ফেল তার মধ্যে দমির ফায়েল, ফেল এবং ফায়েল মিলে শর্ত। আর আজহাব, এটাকে আপনি বলবেন ফেল তার মধ্যে দমির ফায়েল, ফেল এবং ফায়েল মিলে জাযা। তাহলে আগের শর্ত পরের জাযা দুটো মিলে জুমলাতুন ফেলিয়াতুন শারতিয়া। এটা মানে এটা ভাবে বোঝার কি কোনো রুলস আছে যে কখন মা এটাকে বলবো মান, এটা তো ইসম মৌসুলা হিসেবে কখন এটা ব্যবহার ফেলে হবে বা মুদারের কখন? শুরুতে আসলে,
ফেলে মুদারের শুরুতে আসলে এটা আমরা তখন এই আপনার হরফে শর্ত হিসাবে বুঝবো। কিন্তু এটা যখন ইসিমের শুরুতে আসবে, উম, আহ, তখন কিন্তু আমরা এটা মাতা বলতে যেমন অন্যান্য হরফগুলো আছে, যেমন এই যে মান, মান যদি কোনো ইসিমের শুরুতে আসে তখন কিন্তু এটা মান হবে না, তখন এটা মিন হবে। আর হুম তখন এটা মিন হবে, তখন হরফে জ্বর হিসাবে ব্যবহার হবে। ঠিক আছে? এরকম যেগুলো হরফের সাথে ম্যাচ করবে, এগুলো যখন ইসিমের শুরুতে আসবে তখন হরফ হিসাবে ব্যবহার হবে। আর যখন ফেইলের শুরুতে আসবে তখন এই যে ইনের শর্ত ইয়া এর অর্থ দিবে। এবং এই যে আপনার হরফে ইসমের শর্ত হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? এটা সাধারণত, এটা কি সাধারণত। ভাই, ভাইজান, এই যে তারকিবটাতে হচ্ছে মাতা বিমানা ইনে শর্তিয়া, এটা কি আলাদা রাখা যায় না? মানে প্রথমটা হচ্ছে শর্ট, পরেরটা জাজা, তাজহাব শর্ট এবং আজহাব হচ্ছে জাজা ধরে হুম জুমলাতুল ফাইলিয়া তো শর্তিয়া ধরা যায়, যায় কি ভাই? আমি তো করা যায়? সেভাবেই বললাম। এই যে মাতা বিমানা এনে শর্ত ইয়া আলাদা, আমি কিন্তু বলে এখানে চিহ্নটা এভাবে দেওয়া থাকলেও আমি কিন্তু ওভাবেই হুম, বলছি। হুম। হ্যাঁ। আচ্ছা, তো এটা সমস্যা নাই, আপনি এভাবে বলতে পারেন ওভাবে বলতে পারেন, এটার জন্য আপনি এই যে হরফে মানে ইসমে শর্ত, তারপরে যে যে ফেল ফাইল মিলে শর্ত হলো, তারপরে ওইটা যা যা হলো মিলিয়ে বলার দরকার নেই। আপনি মাথা বিমানা ইনে শর্ত দিয়ে বলে এটা সাইডে রেখে দিতে পারেন, কোনো ও অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, তারপরে তো এই 10টাই মূলত আসমাই আমেলা যেগুলো ফেইলের মধ্যে কাজ করে। আর বাকি আসমা ও আমেলা ফিল এসিম এর মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা অনেকগুলো পড়ে আসছি। ইসমে ফাইল, তারপরে এরকম আরো অনেক আছে যেগুলা ইসিমের মধ্যে আমল করে। হুম, তো এগুলো আমরা এখন আলোচনায় সবগুলো আনছি না, যেহেতু এগুলো আমাদের আলোচনায় চলে আসছে। তো যেগুলো আলোচনায় আসে নাই, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো তার মধ্যে রয়েছে ইসমে তাফদিল এক নম্বরে। তো ইসমে তাফদিল এটার ব্যবহারটা কিন্তু একটু মানে ভিতর থেকে যদি আমরা বুঝতে চাই তখন এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, যেমন ইসমে তাফদিল বলতে আপনারা আসলে কি বুঝেন, এই জন্য বলবেন যে ইসমে তাফদিল বলতে আসলে আমরা কি বুঝি। ভাই, ইসমে তাবজিল হচ্ছে ওই যে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং হচ্ছে এই ডিগ্রি আছে না, পজিটিভ ডিগ্রি, ডিগ্রির মতো তো তুলনা হুম, করা বোঝায় আচ্ছা আচ্ছা, তুমের দিক দিয়ে। আপনি একটা উদাহরণ দেন তো দেখি। যেমন রহিম করিমের থেকে থেকে ভালো। রহিম করিমের থেকে ভালো, ভালো। এটা আরবিতে বলেন। আবার আহ, রহিমুন রহিম আফজল, রহিমুন রহিমুন আফজল আফদালু মিন করিম। করিমিন। কারিম। হ্যাঁ, আফদালু মিন করিমিন, তাহলে ওই যে অমুকের থেকে তমুক ভালো, তুলনামূলক ভালো যে শব্দটার মাধ্যমে ইসিমটার মাধ্যমে বোঝায়, এটাই হচ্ছে ইসমে তাফদিল। যেমন এই যে আফদালু আমরা ব্যবহার করলাম, এটা ইসমে তাফদিল, তাই না? জি। জি, তাহলে আমরা এখানে দেখছি ইসমে তাফদিল, এই ইসমে তাফদিলের ব্যবহারের তিনটা পদ্ধতি আছে। হ্যাঁ, আমরা এই তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে মিন দ্বারা, দুই নাম্বার হচ্ছে আলিফলাম দ্বারা, তিন নাম্বার হচ্ছে এজাফাত দ্বারা। তাহলে এক নাম্বার যেটা আমরা বললাম, মিন যুগে ব্যবহার হলে সর্বদা ওয়াহেদে মুজাক্কারের সিগা হবে। মুফাদ্দাল চাই তাসনিয়া বা জামা, মুজাক্কার বা মুয়ান্নাস যাই হোক না কেন। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝবেন, যে যখন ইসমে তাফদিলটা মিন যুগে ব্যবহার হবে তখন সদা সর্বদা ইসমে তাফদিলটা ওয়াহেদে মুজাক্কার হবে। অর্থাৎ ওই যে আফদালু, আফআলু এই ওজনে আসবে। ঠিক আছে? এখন মুফাদ্দাল চাই তাসনিয়া হোক, অর্থাৎ যে জিনিসটাকে আপনি উত্তম বলছেন, মুফাদ্দাল, মুফাদ্দাল মিনহু না কিন্তু, মানে যাকে আপনি উত্তম বলছেন, সে তাসনিয়া হোক, জমা হোক, মুজাক্কার হোক, মুয়ান্নাস হোক, যাই কিছু হোক না কেন, ইসমে তাফদিলের সিগা ওয়াহেদে মুজাক্কারই থাকবে। একটা উদাহরণ দিলে আমাদের কাছে আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে, এখানে কয়েকটা উদাহরণ আছে দেখেন। যেমন এই যে ফাতিমাতু আকবারু মিন খালেদা, এই যে আকবারু অধিক বড়, ফাতেমা অধিক বড় মিন খালেদা, খালেদা থেকে, ফাতেমা খালেদা থেকে বড়। এই কথাটা যখন আমি এখানে বলবো আকবারু, এটা কিন্তু আমি ইসমে তাফদিলটা যে ব্যবহার করছি এটা কোন সিগা, আকবারু বলতে পারবেন? এটা ওয়াহিদ মুজাক্কার। এটা ওয়াহেদে মুজাক্কার সিগা। তাহলে যার থেকে যাকে বড় বলা হলো সে তো ফাতেমা, তাই না? সে কি মুজাক্কার না মুয়ান্নাস?
মুয়ান্নাস। তাহলে তারপরেও কিন্তু আমরা ওয়াহেদে মুজাক্কার ব্যবহার করেছি কেন? কারণ ইসমে তাবদিলটা এখানে মিনের মাধ্যমে ব্যবহার হয়েছে। আর মিনের মাধ্যমে যখন ইসমে তাবদিল ব্যবহার হয়, তখন ওই ইসমে তাবদিলের সিগাটা ওয়াহেদে মুজাক্কার হয় অলওয়েজ। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু থেকে বড় মহান। এই যে এখানে আকবারু আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে এখানে একটা শব্দ আছে আংতা আং এটা কি বললো আবার? আচ্ছা, আংতা আংসারু মিন খালিদিন, রাশিদানটা বাদ দেন। হ্যাঁ, আংতা আংসারু মিন খালিদিন, আপনি আংতা আংসারু রাশিদান মিন খালিদিন, এই উদাহরণটাতে একটা হালকা প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা। ভাইজান এটা হচ্ছে আহ, হুম। আংতা আহ, আংতা ফাতিমা তো আকবর মিন খালিদিন, মানে ফাতেমার জায়গায় ধরেন আংতা বসানো হয়েছে, মানে একটা জমির বসানো হয়েছে এই আর কি। কিন্তু আনসারও তাছাড়া দিলে তো করতে ইয়া হয় না, অধিক সাহায্যকারী। যে আংতা আনসারও মিন খালেদ, আপনি তুমি আপনি খালেদের চেয়ে অধিক সাহায্যকারী, জি তাই না? জি 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 তো জি। রাশিদানটা বাদ যাবে আর কি। ও হ্যাঁ হ্যাঁ। রাশিদানটা এটা বাদ বলে যাবে, এই আর কি। যে আংতা আনসারও মিন খালিদিন, আপনি খালেদের চেয়ে অধিক সাহায্যকারী। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমরা তিনটা উদাহরণ আমরা এখানে দেখলাম। তাহলে মিন যুগে যখন ব্যবহার হবে তখন অবশ্যই এটা ওয়াহেদে মোজাক্কারের সিগা আমাদের ব্যবহার করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার, এক নাম্বার বিষয়টা সবার কাছে? জি জি। আলহামদুলিল্লাহ। এরপরে আসুন 2 নাম্বার, আলিফ লাম যুগে ব্যবহার হলে সিফত মাউসুফের হুকুমে হবে, অর্থাৎ সিফতটি মাউসুফের হুকুমে হবে। অর্থাৎ দেখেন, এখানে ইসমে তাফদিল কখনো কখনো আলিফ লাম যুগে ব্যবহার হতে পারে, আবার মিন দ্বারাও ব্যবহার হতে পারে। তো 2 নাম্বার যেটা আমরা বললাম আলিফ লাম যুগে ব্যবহার হবে, এমন যদি হয় তাহলে মাউসুফ সিফতের হুকুমে হবে। অর্থাৎ মাউসুফ সিফতের যে নিয়ম, যে ফর্মুলায় মাউসুফ সিফত ব্যবহার করতে হয়, সেই ফর্মুলায় ব্যবহার হবে। তো মাউসুফ সিফতের ফর্মুলাটা আমরা এখনো পড়ি নাই, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে। এখানে দেখেন, অর্থাৎ সিফতটি মাউসুফের হুকুমে হবে। কয়েকটা উদাহরণ দিই আমরা। আত তিলমিজুল আসগরু জাকিয়ুন জিদ্দান, তাহলে আত তিলমিজু মানে হচ্ছে ছাত্রটি, আল আসগারু সবচেয়ে ছোট, জাকিয়ুন মানে মেধাবী, জিদ্দান অনেক। এখানে দেখেন, এই যে তিলমিজুল আসগরু জাকিউন জিদ্দান আমি বললাম, এখানে মাসুফটা আসলে কে, কার সম্পর্কে গুণাগুণ বর্ণনা করা হচ্ছে বলতে পারবেন? আর তিল উদ্দিন। জি, তিলমিজু সম্পর্কে এখানে গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে সে মাউসুফ। এই জন্য এই যে আল আসগারু শব্দটা আমি ব্যবহার করলাম, যেহেতু তিলমিজটা মুজাক্কার, আসগারু শব্দটাও কি ব্যবহার করেছে? মুজাক্কার। মুজাক্কার ব্যবহার করেছে। এখন আমি যদি এখানে বলি তিলমিজানে ড্যাশ, কি হবে বলেন তো? জিদ্দান আর মাসদার। তিলমিজানে আকওয়া। আর সুপুরা। আসগরা। আসগরানি হবে কি? আসগরা। আসগরানে তিলমিজানিল আসগরান, আসলে ওইটা ওইরকম ব্যবহার হবে না, আমি জাস্ট ফর্মুলাটা বোঝানোর জন্য বলছি। যে আত্তিল মিজানিল আসগরানে, সবচেয়ে ছোট ছাত্র তো একজনই হবে, সবচেয়ে ছোট ছাত্র কি দুইজন হবে? না, হতেও তো পারে, তাই না? দুদিন হবে না। হতে পারে না সবচেয়ে তো ছোট এর ছাত্র দুইজন? হতে পারে। হতে পারে। তাহলে আত্তিল মিজানিল আসগরানে জাকিয়ানে জিদ্দান, জাকিয়ানে জাকিয়ানে জিদ্দান। জিদ্দান, জি। তাহলে ওই যে আসগারু শব্দটা আমরা, এই যে ইসমে তাফদিল, এটা আমরা ব্যবহার করলাম মাউসুফ অনুযায়ী। এই কথাটাই বলা হচ্ছে যে ইসমে তাফদিলটা যদি আলিফলাম যুগে ব্যবহার হয়, তখন তার মাউসুফ অনুযায়ী সে ওয়াহেদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস যা হওয়া দরকার তাই হবে। যেমন আমরা আরেকটা উদাহরণ এখানে দেখি, আত-তিলমিযাতুস সুগরা জাকিয়াতুন জিদ্দান, মেধাবী ছাত্রীটি, সরি, সবচেয়ে ছোট ছাত্রীটি মেধাবী, অনেক মেধাবী। তো এখানে আমরা এই যে আত-তিলমিযাতু মাউসুফ, এই জন্য আসগরও ব্যবহার না করে আমরা কি ব্যবহার করলাম? সুগরা ব্যবহার করলাম। তাহলে এই সুগরাটাই হচ্ছে ওয়াহেদে মুআন্নাসের সিগা, তাই না? আসগারু হ্যাঁ। আসগারানে, আসগারুন আসাগিরু, সুগরা সুগরায়ানে, সুগারুন সুগরায়াতুন। সুগরায়াতুন। এটাই হচ্ছে যে তাহলে ইসমে তাফদিলের দুইটা ফরম্যাট, তিনটা ফরম্যাটের মধ্যে এটা হচ্ছে 2 নাম্বার ফরম্যাট। এটা আশা করি ক্লিয়ার, তাই না? জি। এখানে ওই ঝগড়াটাই হচ্ছে এখানে আলোচনার বিষয়। যে আস-সুবরা। এটা হচ্ছে আপনার সিফত। এটাই।
হ্যাঁ, এটাই জি আলোচ্য জি বিষয়, এটাই আমাদের আলোচ্য বিষয়। জি জি। জি। তারপরে আসুন নাকেরা, এর দিকে এজাফত হলে সর্বদা ওয়াহিদে মুজাক্কারের সিগা হবে। মারেফা, এর দিকে এজাফত হলে ওয়াহিদে মুজাক্কার অথবা মুফাদ্দাল এর এতেবার অনুযায়ী হবে। এখানে দুইটা কথা দেখেন। এক নাম্বার কথা হচ্ছে যে এজাফা মানে আমাদের তিনটা ব্যবহারের কথা বলছি ইসমে তাবদীলের। এক নাম্বার হচ্ছে মিন দ্বারা, দুই নাম্বার হচ্ছে আলিফলাম দ্বারা, তিন নাম্বার হচ্ছে এজাফত দ্বারা। এখন এই এজাফতটা কোন দিকে হবে এটা কিন্তু বিষয় আছে। এজাফতটা যদি ইসমে তাবদীলটা যদি নাকেরার দিকে এজাফত হয়, অর্থাৎ তারপরে যে ইসিমটা আছে যার দিকে সে এজাফত হবে, অর্থাৎ ইসমে তাবদীলটা তো মুদাফ হবে, পরের ইসিমটা মুদাফ ইলাই হবে। তো ওই মুদাফ ইলাইটা যদি নাকেরা হয়, তখন সর্বদা ওয়াহেদে মুজাক্কার সিগা হবে, অর্থাৎ ইসমে তাবদীলটা ওয়াহেদে মুজাক্কারের সিগা ব্যবহার করতে হবে। আর যদি ঘটনাক্রমে ইসমে তাবদীলটা যার দিকে এজাফত হয়েছে ওই যে মুজাফ ইলাইটা ওইটা যদি নাক মারেফা হয়, তখন ওয়াহেদে মুজাক্কার অথবা মুফাদ্দালের এতেবারে হবে। অর্থাৎ সিগাটা আপনি ওয়াহেদে মুজাক্কারও নিতে পারেন চাইলে, অথবা আপনি ওই যে মুফাদ্দাল অর্থাৎ ওই যে যার গুণটা বর্ণনা করা হবে, যাকে উত্তম বলা হচ্ছে, ও তার তার অনুযায়ীও নিতে অনুযায়ী। পারেন। সে যদি মুয়ান্নাস হয় মুয়ান্নাসও নিতে পারেন, সে মুজাক্কার হলে মুজাক্কারও নিতে পারেন। হ্যাঁ, সে তাসনিয়া হলে তাসনিয়াও নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি জায়গা মতো সুবিধা মতো ব্যবহার করবেন। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, যে হাসিমাতু ঢাকা, ঢাকা রাজধানী যেটা আছে, আউসাউ মাদিনা, আউসাউ মাদিনাতিন, হ্যাঁ, সর্বাধিক প্রশস্ত শহর। এই যে সর্বাধিক প্রশস্ত শহর আমরা বললাম, আউসাউন মানে সর্বাধিক প্রশস্ত, হ্যাঁ। তো এই যে আউসাউ এটা হচ্ছে ইসমে তাবদীল। এই ইসমে তাবদীলটাকে আমরা ওয়াহেদে মুজাক্কার ব্যবহার করলাম। তাহলে তার আগের যে আপনার ইয়াটা আছে, এখন এই আউসাউ মাদি নাতিন বলতে হবে। কেন আউসাউ মাদি নাতিন বলতে হবে, কেউ বলতে পারবেন? তো মুদাফিলাই হয়েছে। হ্যাঁ, কারণ ইসমে তাবদীলের পরের যে ইসিমটা আছে ওই ইসিমটা কি? মুদাফ ইলাই। আর আগেরটা হয়েছে কি? মুদাফ। তাহলে এই যে মুদাফ। ইসমে মাদিনাতিন যে মুদাফ ইলাই হয়েছে, এটা কি মারিফা না নাকেরা, কেউ বলতে পারবেন? মাদিনা এটা হচ্ছে নাকেরা হয়ে গেছে। নাকেরা হয়ে গেছে, কারণ এই মাদিনা দ্বারা কোন মাদিনা উদ্দেশ্য এটা আমরা প্রথমে ক্লিয়ার না, কারণ এটা যে কোনো মাদিনা হতে পারে, তাই না, যে কোনো শহর হতে পারে। তো এটা এই যে মারেফা হলে এখানে জবর হয়ে যেত না ভাইয়া, কোথায়? গয়ের মুনসারফ হিসেবে, হুম মাদিনাতা, হুম 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 হুম। মানে জি। মাদিনাতা হয়ে যেত, কারণ গায়ের মুয়ান্নাস এবং মারেফা, তাস্তানিস এবং মারেফা দুইটা সববে এটা ইয়া হয়ে যেত, গায়ে মুনসারিফ হয়ে যেত। তাই। জি। তো আসিমা তো ঢাকা, ঢাকা রাজধানী, আউসাউ মাদিনা। তাহলে আমরা যে এটাকে যে ওয়াহিদে মুজাক্কার নিলাম কেন? কারণ সে নাকেরার দিকে এজাফত হয়েছে। ঠিক আছে। এখন আপনি কি এখানে উসআ ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা? আমি যদি আউসাউ ওয়াহিদে মুজাক্কার ব্যবহার না করি, যে আসিমা তো ঢাকা, ঢাকা রাজধানী, এটা তো মুয়ান্নাস শব্দ, তাই না? এই আসিমা তো ঢাকা, ঢাকা জি। রাজধানী, ঢাকাটা মুজাক্কার না মুয়ান্নাস, কে বলতে পারবেন? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা মুয়ান্নাস। মুয়ান্নাস, হ্যাঁ। জি। এই যে এটা মুয়ান্নাস শব্দ, তো আমি আউসাউ ব্যবহার না করে উসআ ব্যবহার করতে পারবো কিনা ইসমে তাফদীলটা, সুযোগ আছে কিনা? আহ এর সুযোগ থাকতো যদি এটা মারেফা হতো। এই মাদিনা তিনটা যদি, মাদিনাটা হ্যাঁ মাদিনা তিনটা যদি মারেফা মারেফা হতো। হতো, তখন আমরা আমাদের সুযোগ ছিল। যেহেতু এটা নাকেরা, এখন আর কি নাই, কোনো এটা আর সুযোগ সুযোগ নেই। নাই। জি। এরপরে দেখেন তো, ওয়াহিদ। আল ওয়ার্দাতু আজমালু জাহরাতিন, আল ওয়ার্দাতু আজমালু জাহরাতিন, তাহলে এই যে গোলাপ ফুল সবচেয়ে সুন্দর ফুল। জি। এখন এই যে এখানে আমি আজমালু ব্যবহার করছি, সর্বাধিক সুন্দর। তার আগে যে মানে মুফাদ্দালটা আছে, এখানে মুফাদ্দাল কে বলতে পারবেন? এটা হচ্ছে যে আল ওয়ার্দাতু, গোলাপ। আলওয়ার দাতুর। জি জি। জি, গোলাপ, এই গোলাপটা হচ্ছে মুফাদ্দাল। এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস। তো এখানে আমরা আজমালু ব্যবহার না করে জুমলা ব্যবহার করতে পারতাম কিনা? এটা হতো যদি এই কি বলে যে আজমানুল জুমলা। আজমালু জাহারাতিন, জাহারাতিন। জাহারাতিন এটা না করে মানে হতো। বারো হলে হুম। মন্ডা ব্যবহার করা যেত। জাহারাতিনটা তো মুয়ান্নাস, এবং এটা কি শব্দ না, মারেফা না নাকেরা? ও হ্যাঁ, তাহলে নাকের আর কি। মারিফা। না করে। না, জাহারাতিন মানে কি বুঝতে পারছেন? এটা জানেন জাহারাতুন মানে কি? নাকেরা, ফুল। গোলা, ফুল। ফুল। তাই এটা কোন ফুল। দুনিয়ার ফুলকে বুঝাইছে, এটা কি আমরা জানি? না। না।
দুনিয়ার যে কোনো ফুল হতে পারে। তাহলে এই জন্য এটা নাকেরা শব্দ, যেহেতু নাকেরার দিকে এজাফত হয়েছে, তো এই জন্য আমরা কি বলবো? আজমালু জাহারাতিন, আজমালুকে কি জুমলা ব্যবহার করার সুযোগ আছে? না, নাই। না, আজমালুই ব্যবহার করতে হবে, কারণ আমাদের রুলস হয়েছে যে ইসমে তাফদিল যদি নাকেরার দিকে এজাফত হয় তখন সেটা সবসময় ওয়াহিদে মুজাক্কারের সিগা ব্যবহার করতে হবে, আগের কায়দায়। আচ্ছা, এরপরে আসেন আত-তিলমিজাতু ফাদিলাতু তিলমিজা। আরে বাবারে, ফুদ আত-তিলমিজাতু ফুদলায়াতু তিলমিজাতি, ফুদলায়াতু তিলমিজাতি। এবারটা পড়েন তো, আত-তিলমিজাতু التلميذات فضليات فضليات التلميذات. তিলমিজাতি। এবার আপনারা বলেন, এখানে কি কাহিনী ঘটছে, কোন নিয়মটা হয়েছে? আমাদের যে এখানে দুইটা রুলস আছে, কোন রুলসটা এখানে ফিট হয়েছে? শেষেরটা হয়েছে, শেষেরটা মারেফাটা। কিভাবে? মারেফা, মারেফা হলে মুয়ান্নাসের সিগাটা আনতে হবে আর কি, মুয়ান্নাসটা হবে মারেফা হলে। ফুদলা ইয়া, ফুদলা ইয়াতি, এটা কি বলে যে মারেফা, আহ, এই যে তিলমে জাতি, এটা হচ্ছে মারেফা। এই মারেফা হওয়ার কারণে ফুদলা কিভাবে ইয়াতি বুঝলাম এটা মারেফা? এখানে। আর তিলমিজাতি এটা যে মারেফা, কিভাবে বুঝলাম? তার মধ্যে ভাই একটা চিহ্ন হচ্ছে যে ইসলামটা, আলিফ লাম আসছে। আলিফ লাম আসছে, আচ্ছা আচ্ছা। তাহলে এই জন্য এটা আমরা বুঝলাম মারেফা। হ্যাঁ। উম, হ্যাঁ। তাহলে আমরা এটা যেহেতু মারেফা বুঝলাম, এই জন্য ফুদলায়াতু তিলমিজাতি আমরা বলতে পারছি। এখন আমি যদি এখানে বলি আত তিলমিজাতু আফদালু তিলমিজাতি, তাহলে কি ভুল হবে? আফদালু না, না, ভুল হবে না। আফদালাতি, না ভুল হবে না। কারণ 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 না এটা দুই করা, ভাবেই করা যায়। দুই ভাবেই বলা না যায়। মারিফা কেরা। হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসুন তিলকা জাহারাতু আজমালু জাহারা। এটাও আশা করি বুঝবেন, কারণ এটা হচ্ছে প্রথমটার মতো নিয়ম। আল কিতাবু আফদালু সাদিকিন, আগেরটার মতোই, এটাও না একই কেরা নিয়ম। হয়ে গেছে। এটা এক নাম্বার তিলকা রুলসে জাহারত, পড়ছে। এটাও তো মারেফা তাই না ভাই? তিলকা হুম। তিলকা জাহারতু। তিলকা জাহারাতু মাদ্রাসা, কিন্তু মারেফা, কিন্তু আজমালুর পরে যে জাহারাতুনটা আসছে এটা মারেফা কিনা? এটা না কেরা। না আমাদের কেরা। এটা নিয়ে কোয়েশ্চেন। আমাদের কিন্তু মারেফা নাকেরা বলতে কিন্তু আমরা ইসমাত আফদিলের পরের যে শব্দটা ব্যবহার হচ্ছে ওইটাকে আমরা ইয়া করব, ফাইন্ড আউট করব মারেফা না নাকেরা। ইসমাত আফদিলের আগে যে শব্দটা ব্যবহার হয়েছে এটা মারেফা কি নাকেরা, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। না, না, ঠিক আছে মিজান ভাই? ওইটা আলোচনা। জি জি, জি। 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 তো তার ইসমে মানে, তা তার মানে আজমালু বা এর পরে যেটা থাকবে সেটা নাকেরা, নাকেরা হলে অবশ্যই মুজাক্কারের সিগা নিতে হবে। হ্যাঁ। আর মারেফা হলে অবশ্যই সিগা নিতে হবে, এটাই ব্যাপার না? জি জি জি। তাহলে ক্লিয়ার তো আচ্ছা। বিষয়টা, আলহামদুলিল্লাহ, তিনটা বিষয়। আলহামদুলিল্লাহ। জি। জি। ইসমে তাফদিল সর্বদা তার দমিরে মুস্তাতির ফাইলকে রফা দিবে এবং তার পরবর্তী ইসিমকে তামিজ হিসাবে নসব দিবে। ইসমে তাফদিল সর্বদা তার দমিরে মুস্তাতির ফাইলকে, অর্থাৎ ইসমে তাফদিলের মধ্যে যে একটা গোপন উজ্জ্ব জমির থাকে এটাকে রফা দিবে, অর্থাৎ এটা ইয়া হবে। আর তার পরবর্তী যে ইসিমটা থাকবে এটাকে তামিজ হিসাবে সে কি দিবে? নসব নসব দিবে। দিবে। যেমন রাশিদুন আকবর মিন্নি সিন্নান, না। রাশিদুন আকবর মিন্নি সিন্নান, আয়েশা তো আকাল্লু মিন্নি মিন, মান, মিন ইলমান। হ্যাঁ, মিন্নি ইলমান, আয়েশা তো আকাল্লু মিন্নি ইলমান। ইলমান। তাহলে ইসমে তাফদিলের পরে যেখানে ইসিমটা ব্যবহার হয়েছে এটাকে সে কি দিছে? নসব দিয়েছে। নসব দিয়েছে। কি হিসাবে? তামিজ হিসাবে। কি হিসাবে? তামিজ তামিজ হিসাবে। হিসাবে। তাহলে এটা তামিজ হিসাবে। তামিজ তার কি হবে নাকি ওই নিয়মে? 3 নাম্বার নিয়মটা কিন্তু আপনারা আগেই কিন্তু আমরা বলে আসছি, এখানে একটা ঝামেলা হতে পারে। 3 নাম্বার নিয়মটা কিন্তু এজাফতের, এটাকে এই কথাটা কিন্তু 3 নাম্বার নিয়মের জন্য না। জি, জি। যদি এজ ইউজুয়াল নর্মালি ব্যবহার হয় তখন এটা এই নিয়ম। ও আচ্ছা। বুঝতে পারছেন? 3 নাম্বার নিয়মের এই যে দেখেন 2 নাম্বার যে নিয়মটা আছে আলিফ লাম যোগে ব্যবহার হয়েছে বা এইরকম সিস্টেমে যদি এটা ব্যবহার হয় তখন এই রুলসটা হবে। যেমন মনে করেন 1 নাম্বারে তো মিন যোগে ব্যবহার হবে, তাহলে মিন তো হরফে জর, তারপরের যে ইসিমটা আসবে সে বাধ্যতামূলক তারপরের মাজরুর। ইসিমকে জর দিবে, তাই না? মাজরুর।
আর আলিফ লাম যোগে বা যখন ব্যবহার হবে তখন তো এই যে তামিজ হিসাবে সে করছে, নসব দিচ্ছে, তাই না? আর এই যে নাকেরা হিসাবে যখন ব্যবহার, এই যে এই 3 নাম্বার যে নিয়মটা, এটা তো এজাফত হিসাবে সে তারপরের ইসিমকে সে জর দিচ্ছে, তাই না, মুদাফ ইলাই। ঠিক আছে। আর মুদাফিল এখানে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যে এই ফরম্যাটটা যেভাবে এখানে আছে সেভাবে, রাশিদুন আকবর মিন্নি সিন্নান, এটা এক কথা। আরেকটা কাহিনী আছে। আরেকটা কাহিনী হচ্ছে, যেমন আমি আপনাকে যদি বলি যে আসেমাতু দাকা আউসাউ মাদিনাতিন, এই যে আউসাউ মাদিনাতিন এখানে মুদাফি ইলাই হিসাবে সে মাজরুর হয়েছে, কিন্তু মাহাল্লান এই জায়গাটা মানসুব। মাহাল্লান ও কি আচ্ছা। মানসুব, কারণ সে মানসুব। তামিজ, সে কিন্তু কি দিন শেষে তামিজ। তামিজ, তামিজ, জি জি। জি, মাহাল্লান সে মানসুব হয়েছে। এই জন্য কখনো কখনো দেখবেন যদি এই যে এরকম ফরম্যাটে যদি মিলে যায় তখন কিন্তু সে ঠিকই মানসুবটা সরাসরি দেখা যায়, আর ওগুলাতে কিন্তু মানসুবগুলো দেখা যায় না। মানে এইখানে যে ওই যে তামিজ বললো, তাহলে কিন্তু মুমাইয়াজ, কি বলে যে, ওই যে ইয়েটা হয়ে গেছে নাকি? মুমাইয়াজ হয়েছে ইসমে তাবদিলটা। তাবদীলটা। হুম। হ্যাঁ হ্যাঁ। ইসমে তাবদিলটা মুমাইয়াজ, কারণ আপনি মুমাইয়াজ কাকে বলে বলতে পারবেন? মনে আছে, আমরা কিন্তু পড়ছি এটা। জি। মুমাইয়াজ হচ্ছে বলেন তো যাকে যার সংখ্যা বর্ণনা করা, মানে শুধু যাকে বর্ণনা সংখ্যা না, করা হয়। মানে যাকে স্পষ্ট করা হয়। যাকে স্পষ্ট করা হয়। যাকে স্পষ্ট করা হয় সে হচ্ছে মুমাইয়াজ, আর যে স্পষ্ট করে সে হচ্ছে তামিজ। এখন আমি যদি সারাদিন বলি আউসাও আউসাও সর্বাধিক প্রশস্ত, কি সর্বাধিক প্রশস্ত, তখন আপনার কি বলতে হবে? আউসাও মাদিনা, সর্বাধিক প্রশস্ত শহর। ওই যে মাদিনা শব্দটা কি করলো, এই আউসাওকে স্পষ্ট করলো না? জি জি। সেই হিসাবে সে তামিজ, সেই হিসাবে সে কি তামিজ। তামিজ। যেমন আমি যদি বলি আজমালো সর্বাধিক সুন্দর, আজমালো আজমালো সর্বাধিক সুন্দর, সর্বাধিক সুন্দর, কি সর্বাধিক সুন্দর? আমি যখন বলবো যে আজমালো জাহারাতিন, সর্বাধিক সুন্দর ফুল, তখন ওই যে জাহারাতুন শব্দটা এটা কি করলো? আজমালোকে কি স্পষ্ট করলো, তাই না? তাহলে এই আজমালোটা হচ্ছে জি মুমাইয়াজ আর জাহারাতুনটা হচ্ছে তামিজ। তামিজ। বুঝতে বুঝতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই ছিল আমাদের ইসমে তাফজিল। এখন বিষয়টা হচ্ছে ইসমে তাফজিলের ব্যবহারটা কিন্তু একটু মানে আপনার আলোচ্য বিষয় আর কি। নাহু সরফে, বিশেষ করে নাহুতে সরফ বলছি, এই যে নাহুতে কিন্তু বিভিন্ন জায়গায় ইসমে তাফজিলের যে ব্যবহার হয়, এই ব্যবহার নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার থাকে, কনফিউশনে পড়ে যায় আমরা অনেক সময়। হ্যাঁ, যে এখানে কিভাবে ব্যবহার হচ্ছে। তো এটার ব্যবহারটা ব্যবহারের তিনটা পার্ট। জি 3টা ভাগ আছে। কোন ভাগটাতে আমরা ব্যবহার করব, হ্যাঁ, ওই ভাগটা একটু খেয়াল রাখতে হবে, বা তারকিবটা সেভাবেই করতে হবে। হ্যাঁ, যে এখানে যখন আসবে তখন আপনি তামিজ মুমাইয়াজের সরাসরি তারকিব করবেন, আর ওখানে আপনি যখন বলবেন তখন মুদাফ মুদাফিলের তারকিব করে মাউসুফ সিফত বানিয়ে দিবেন। বুঝেন নাই? এই যে যেমন দেখেন আমরা এই যে এখানে কোথায় বললাম, এই যে এখানে একটা কথা বললাম, আত্তিল মিজাতুস সুগরা জাকিয়াতুন জিদ্দান, এটা তারকিবটা করেন তো দেখি একজনে, বলতে পারবেন? আত্তিল মিজাতুস সুগরা জাকিয়াতুন জিদ্দান। আতিল মির্জাতো, এটা হচ্ছে মুক্তাদা। হুম, মুবতাদা। মুক্তাদা। মুক্তাদা। আর হুম, হইল না ভাই। সুগরা হচ্ছে হ্যাঁ হুম, ভাই এটা মিজাতুর তিলমিজাতু তো মাউসুফ বলতে হবে। দিলে মাউসুফ আর জি জি। সুগরা হলো সিফাত। হ্যাঁ, সুগরা সিফাত শুধু একা না, সবটা নিয়ে সিফাত। আর সুগরাকে আপনি মুবতাদা বলবেন, জাকিয়াতুন। তাকিয়াতুনকে মুমাইয়াজ বলবেন, জিদ্দানকে তামিজ বলবেন, মুমাইয়াজ তামিজ মিলে খবর, সুগরা মুবতাদা মুবতাদা খবর মিলে, তারপরে আত্তিল মিজাতু মাউসুফের সিফাত। বুঝছেন কি না? জি 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 জি। ওইভাবে একটু বলতে হবে আর কি। যেমন তারপরে আপনি দেখেন আর তিলমিজুল আসগারু জাকিয়ুন জিদ্দান, এটা তারকিবটা করেন। এটা একই রকম হবে। অন্য কেউ বলেন, আগের এই যেরকম তারকিবটা অন্য হবে। কেউ বলেন, মরিয়ম আক্তার বলেন। এই যে দেখেন, কেটা যেন ভাগছে মাত্র, তারকিব জিজ্ঞেস করছে, ভাগছে। মরিয়ম আক্তার বলেন। التلميذ موصوف হ্যাঁ। أصغر تركيبه হুম। ذكيا مميز جدا اللي طعميز أصغر
ফাঁকে গেঁথে চলে যাচ্ছেন কেন আপনি? এটা তো আমি আগে বলছি, আপনি এটা নিজে নিজে বুঝে বুঝে আপনার মাথায় ইয়া করেন, ধরান এই জিনিসটা কি হতে পারে। মানে আসগারু জাকিয়ুন জিদ্দান যে আমরা বলছি, তো এই আসগারু থেকে জাকিয়ুন জিদ্দানটা কি হচ্ছে, এই জিনিসটা একটু চিন্তা করেন, তাহলেই বের হয়ে যাবে। সবই এখন জানা আছে কিন্তু আপনাদের। এই আসগারু সম্পর্কে পরের যে জাকিউন জিদ্দান, এটা কি খবর দেওয়া হচ্ছে না? জি। তাহলে আমরা আসগারুটাকে মুবতাদা বলবো, জাকিউন জিদ্দানটাকে খবর বলবো। ঠিক আছে। সেটা খবর মিলি সিফাত সিফাত মাউসুফ। জি জি, জি। মুবতাদা খবর মানে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। আচ্ছা, পরের তারকিব গুলা পারবেন? 3 নম্বরের যে পরের তারকিব গুলো আছে, অন্য কেউকে জিজ্ঞেস করি, অন্য কাউকে সেলিম আল দিন ভাই, হ্যাঁ। মনোযোগ আছেন? জি আছি। আসেমাতু দাকা আউসাউ মাদিনা, এটা করতে পারবেন? হাসিমা তো ঢাকা, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ মুদাফ ইলাইহি মিলে আহ মুবতাদা। আর আউসাউ, আউসাউ মুমাইয়াজ মাদিনাতিন। উম এখানে কি আমরা ইয়া করব? আমরা মাদিনাতে কি হবে বলেন? মাদিনাতিন হলো মুদাফিন ইলাই। হুম। আউসাউ, আউসাউ এখানে মুদাফ হয়েছে। তো মুদাফ মুদাফিলে মিলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। আমরা কি আসিমাতু দাকাকে কি আসিমা তো মুবতাদা ঢাকা বলবো নাকি মাউসুফ বলবো? আমরা মাউসুফ বলবো ভাই। ঠিক আছে। মাসুদ বলবো। হ্যাঁ। জি। ইসমি তাফদিলের ক্ষেত্রে যেহেতু এখানে গুণগত দিক বিবেচনায় ইয়া করা হয়, আলোচনা করা হয়, এই জন্য এগুলোতে আমরা মাউসুফ ধরবো। তাতাবুক কিন্তু হয়। মাউসুফ মাউসুফ ধরাটাই সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো না, শুধু তাতাবুক টাতাবুক সব নিয়ম দিক বিবেচনায় মাউসুফই হবে। ঠিক আছে। আসেমাতু দাকা, তো এটা আপনার মাউসুফ, আর আউসাউ মাদিনা এটা হবে সিফত, মাউসুফ সিফত মিলে। হ্যাঁ। মোরাক্কাবে তাওসিফি আর কি, মোরাক্কাবে তাওসিফি হয়ে পরে আবার ইয়া হয়ে যায়। খন্ড বুঝছেন? বাক্য লিখে এটা। হুম, তাহলে ভাই এটা কি পুরো বাক্য হচ্ছে না? পুরো বাক্য তো হচ্ছে। হুম। আসামন্ত দেখা আসামাদিনা, আসামাদিনা সর্বাধিক প্রশস্ত আসামন্ত দেখা, ঢাকার রাজধানী সর্বাধিক। আমরা এখানে সরাসরি আপনার দুইটা সিস্টেমই করা যেতে পারে। হুম, আপনার মুক্তাদা খবরও ধরতে পারি, বুঝছেন? মুক্তাদা খবরও ধরতে পারি, অথবা যদি মাউসুফ সিফত ধরি তখন আমাদের সামনে আরেকটা উজ্জ দমি, উজ্জ ইয়া না মানে উজ্জ জমির মানতে হবে। যেমন হিয়া আসিমাতু দাকা আউসাউ মাদিনা, ওইটাকে মুক্তাদা আর বাকি পুরো অংশটাকে খবর মানতে হবে। তার চেয়ে মানে সরাসরি মুক্তাদা খবর আমরা মানতে পারি, যে ঢাকা সর্বাধিক প্রশস্ত শহর। ঠিক আছে। তা আসিমাতু দাকা মুদাফিলে মিলে আপনি খবর ধরে মুক্তাদা ধরেন, আউসাউ মাদিনা এটাও হবে, সমস্যা নেই। বাকিগুলোও এরকমই। আল ওয়ার্দা তো আজমালু জাহরা, গোলাপ সর্বাধিক সুন্দর ফুল। উম, এটাকেও আমরা মাউসুফ সিফত ধরবো, মাউসুফ সিফত ধরে মোরাক্কাবে তাওসিফি ধরবো। যেমন আমরা যখন বলি তিলমিজুন জাদিদুন, নতুন ছাত্র, তো এটা কি পুরো বাক্য? না, এটা খন্ড বাক্য। খণ্ড বাক্য। তো আল ওয়ার্দা তো আজমালু জাহারা, গোলাপ ফুল সর্বাধিক সুন্দর ফুল, এটা কি পুরো বাক্য? এটা তো ভাই পুরো বাক্য তো মনে হচ্ছে। পুরো বাক্য গোলাপ মনে ফুল। হচ্ছে, তো তিলমিজুন জাদিদুন আপনার কাছে কেন পুরো বাক্য মনে হচ্ছে না? কারণ এটা তো তিলমিজুন জাদুন মাহসুব সিফাত আছে। তাহলে আর এটা যদি মাউসুফ সিফত, তিলমিজুন নাকে, তিলমিজুন তো নাকেরা। তো নাকেরা দিয়ে কি পুরো বাক্য মু- হতে পারে না? নাকেরা প্লাস নাকেরা। জি, ওই যে সামনে একটা উজ্জ্বল
জমির যেভাবে ধরলে জমির মানতে সেভাবে হবে আর কি। যখন আপনি জমি মোরাক্কাবাত বলতে হবে। মোরাক্কাবে তাওসিফটাকে পুরো বাক্য বানাতে যাবেন তখন আপনাকে কি করতে হবে? হুয়া তিলমিজুন জাদিদুন, ওইভাবে জি একটা জি পুরো দমির উজ্জ মেনে তখন সেটাকে কি করতে হয়, আপনার পুরো বাক্য বানাইতে হয়। সে। জি। জি তো আমরা যখন এই যে আল ওয়ার্দা তো আজমালু জাহারা এটাকে আমরা মাউসুফ সিফত ধরবো, তখন তার আগে আমরা একটা উজ্জ দমির মানবো যে হিয়াল ওয়ার্দা তো আজমালু জাহারা, এই যে গোলাপ ফুলটি এটি সর্বাধিক সুন্দর গোলাপ। ঠিক আছে? তখন ভাইজান, ওই এটা এরকম কি করা যায় ভাই? যে কোনটা? হচ্ছে আল ওয়ারা জাতু ওটা কেমন সেটা সম্পর্কে খবর দিচ্ছে, যেটা ওইটাও এমন। করা যায়, ওইটাও তাহলে করা যায়। ওরা ওটাও যখন মুক্তাদা ধরে ওইটা মুমাইয়েজ আর তামিজ ধরে। তখন এই যে এইভাবে হবে কি ভাই, মুবতাদা খবর হবে এইভাবে করলে মানে আল মানে ওয়াহদাতু খবর, মুবতাদা। গোলাপটা সম্পর্কে যখন তথ্য দেওয়া হবে তখন মুবতাদা খবর দিই। জি তখন জি মুবতাদা খবর বলতে হবে আর কি। তবে ইসমে সেটাই। তাবদীলের তারকিবটা মাউসুফ সিফত, আচ্ছা ঠিক আছে, ওটা আমি একটু ক্লিয়ার করবো পরে আরেক সময় ইনশাল্লাহ, হ্যাঁ। যেটাকে মুক্তাদা খবর ধরা যাবে কি যাবে না, নাকি অন্যভাবে সিফত মাসুব ধরেই বাধ্যতামূলক কিনা, এটা পরে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব না। আলহামদুলিল্লাহ। আচ্ছা। ভাই আল কি? তামিজ মুমাইয়াজের আরো তিনটা নিয়ম আছে না ইবারতে? তো হ্যাঁ তামিজ মুমাইয়াজের ইরাবের তিনটা ইরাবের নিয়ম আছে না? হ্যাঁ হ্যাঁ। যে তো সেই ক্ষেত্রে এখানে তো কি বলে তামিজ মুমাইয়াজ যদি এখানে ধরা হয় আজমান জাহরাতিন, এখানে তো জাহরাতিন এর পূর্বে তো ইয়ে নাই, হরফে জাম নাই, তামিজটা মানে মাজরুর হবে। জাহারাতিনকে আমরা কেন মাজরুর দিছি এটা আপনি আহ, হরফে জান নাই কেন তারপরে মাজরুর দিলাম তাই বলছেন? জি না, তামিজ মুমাইয়াজ হিসাবে যদি সেটাই মানে ধরি তামিজ মুমাইয়াজ, কিন্তু এখানে তো মোদাফ মুদাফ ইলাইহি হিসাবে হয়েছে, তামিজ মুমাইয়াজের নিয়ম তো এখানে তাহলে আসবে না। তা আমরা যে আলোচনা করছি তখন আপনি কইছিলেন এটা এখানে তো আলোচনা। ভাই আমরা ইসমে তাবদিল নিয়ে এসেছি বলে ওইখানে মুদাফ হিসাবে জেদ দিয়েছি না, মুদাফুল ইলাইহি হিসাবে ভাই। মুদাফ ইলাহি হিসাবে আমরা জের দিয়েছি, কিন্তু এটা মাহাল্লান আপনি মানসুব ধরতে মানসুর। পারেন তামিজ হিসাবে, জি জি। মাহাল্লান। আর মানে স্পষ্ট বাক্যের মধ্যে কিন্তু এটা মুদাফ ইলাহি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর মাহাল্লান ওটা তাহলে তামিজ তখন মুমাইয়াজ। বুঝতে পারছি। এই যেমন নিচের বাক্যগুলো উদাহরণগুলো আমরা যেমন দিছি, রাশিদুন আকবরু মিন্নি সিন্নান। মুক্তাদা খবর খবর তো খবর তো মহল্লার মানসুবই হয়। তাহলে তো ঠিকই আছে ভাই। হ্যাঁ, খবর। মানে খবর। জি জি। খবর মানে মহাল্লান খবর মানসুব তো হয় না, খবর মহাল্লান মারফু হয়। খবর তো মারফু হয়। মারফু হয়। মুক্তাদা খবর। তাহলে খবর আমরা মহাল্লান খবর মারফু হয় বলতে খবর তার পূর্বের আমেল অনুযায়ী হয় আর কি। খবরের তো জি নির্দিষ্ট জি জি। আমেলে মানবী না, নির্দিষ্ট এরাব নাই। নির্দিষ্ট এরাব নাই বলতে যদি কোনো এরাব না থাকে তাহলে মারফু, যদি কোনো এরাব তার আগে থাকে সেই অনুযায়ী সে হবে আর কি। ও, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এটা আমি আপনাদেরকে একটু মাসুফ সিফাত বা মুক্তাদা খবর বলা যাবে কিনা এটা আমি ক্লিয়ার করে দিব না। আর আবু হানিফ ভাই যেটা বলছেন যে এটাকে আমরা মাজরুর কেন দিচ্ছি, মানে শুরুতে হরফে জার না দিয়ে, এটা আমরা মুদাফ ইলাইহি হিসাবে ওই যে দেখেন 3 নম্বর নিয়মটাই হচ্ছে হ্যাঁ, এজাফত হওয়া। জি যেহেতু জি, আমি এখানে বুঝতে এজাফত পারছি। হয়েছে মুদাফ ইলাইহি হিসাবে আমরা এখানে মাজরুর দিচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর জি জি। এখানে তারপরে আমরা তামিজ মুমাইয়াজ কেন বলছি না বা বলবো কিনা, হ্যাঁ তামিজ মুমাইয়াজ আমরা মাহাল্লান বলবো। কেন মাহাল্লান বলবো? কারণ আমরা জানি ইসমে তাফদিলকে তার পরবর্তী যে ইসিমটা আছে ওই ইসিমের মাধ্যমে ক্লিয়ার করা হয়, পরিষ্কার করা হয়, স্পষ্ট করা হয়। জি তো জি। এই জন্য আমরা মাহাল্লান আমরা একটা তামিজ মুমাইয়াজ ধরতে পারি, কিন্তু স্পষ্টভাবে তামিজ মুমাইয়াজ কখন ধরবো? যখন ব্যবহারটা এই যে এই ফরম্যাটগুলোর সাথে মিলবে, নিচের যে ফরম্যাটগুলো বলছে দেখছে যে রাশিদুন আকবরও মিন্নি সিন্নান আয়েশা তো আকাল্লু মিন্নি মিন্নি ইলমান, যে রাশেদ আমার থেকে বয়সের দিক থেকে বড়, তাহলে রাশিদ আকবরও মিন্নি, রাশেদ মাউসুফ আপনি ধরলেন বা রাশেদ মুক্তাদা ধরলেন, তা আকবরও হয়েছে ইসমে তাফদিল আর মিন্নি মিন হরফে জার। হ্যাঁ, তারপরে ইয়া মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আকবরু শিবে ফেলের সাথে, আকবরু শিবে ফেল মুতাআল্লিক সবকিছু মিলে সে হবে মুমাইয়াজ। আর সিন্নানটা হচ্ছে তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে খবর। রাশিদুল মুক্তাদা আর তারপরের যে অংশটা আছে সবটা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আপনি ওভাবে তারকিব করবেন। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ জি ঠিক তদ্রুপ এই যে আয়েশা তো আকাল্লু মিন্নি ইলমান, এটাও কিন্তু এরকম যে আয়েশা তো মুবতাদা, আকাল্লু হইছে ইসমে তাফদিল, বা আপনি শিবে ফেল, মিন হরফে জার মিন্নি, মিন হরফে জার ইয়াটা মাজরুর,
যেটা এখানে মানে নাই। তো জার মাজরুর মিলে মুতাআল্লিক আকাল্লুর সাথে আকাল্লু শিবে ফেল তার দুই মুতাআল্লিক সবকিছু মিলে আপনার এটা হবে মুমাইয়াস। আর ইলমানটা হচ্ছে তামিজ। হ্যাঁ, মুমাইয়াস তামিজ মিলে আয়েশা তো এর খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আয়েশা তো আকাল্লু মিন্নি ইলমান মানে হচ্ছে আয়েশা আমার থেকে ইলমের দিক থেকে সে আমার থেকে ছোট। আয়েশা ইলমের দিক বিবেচনায় আমার থেকে ছোট, এটা বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে। তো এগুলো তারকিবের ক্ষেত্রে ওইরকম ভাবে আমরা বলবো আর কি। আচ্ছা, বিষয়গুলো ভাই ক্লিয়ার হয়েছে কিনা ইসমে তাবদীলের? মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে জি। ইসমে তাবদীলটা আমরা এভাবে ব্যবহার করব ইনশাআল্লাহ। আর বাকি পরবর্তী ক্লাস আমরা আদদের মাদদের বিষয়টা কিন্তু একটু ডিপলি আমাদের একটু আলোচনা জানা থাকতে হবে। সবাইকে একটু বলবো আগে থেকে একটু পড়াশোনা করে নেবেন। বুঝতে পারছেন? যেমন এই যে আদত এক বচন এক এবং দুই এর ক্ষেত্রে একটু আমরা ধরি এটা আদতের ব্যবহারটা। আদত এক এবং দুই এর ক্ষেত্রে মাদুদের সাথে আদত উল্লেখ করার প্রয়োজন হয় না। অর্থাৎ এক দুই আদত মাদুদ সেম। যেমন আমরা যদি কলামুন একটি কলম, যদি আমরা বলি দুইটি কলম কলামানে, কলামানে ইসনানে এভাবে কিন্তু বলার দরকার নেই, তাই না? তদ্রূপ কিতাবুন একটি বই, কিতাবানে দুইটি বই, বাস। মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতানে দুটি পাখা। এখানে মিরওয়াহাতানে ইসনাতানে এরকম বলার দরকার নেই। তাহলে এক এবং দুই নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? আদত মাদত সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা যে আদতটা কি জিনিস? জি। আদত আদ- হচ্ছে কথা। জি ভাই। আদতটা হচ্ছে সংখ্যা, যেটা 1 2 3 4 5 10 100 200 300 1000, হ্যাঁ 1990, হ্যাঁ 2010, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় আদত, তাই না? হ্যাঁ তো জি। তো দশক সংখ্যার মাদুদটি মুজাক্কার হোক মুয়ান্নাস হোক ওয়াহেদ এবং নাসাব হবে। এটা নিয়ে দশক সংখ্যা, দশক সংখ্যা বলতে আমরা কোনগুলা বুঝছি? ওই যে আশারাতুন, 20 আশারাতু 10 না, আমরা ইসরুনা 20 থেকে এটা হিসাব করব। ইসরুনা 20 20, 30 সালাসুনা 40 30, তিত্তুনা, হ্যাঁ 60, তারপরে তিসউনা, হ্যাঁ 90, সাবউনা 70, সামানুনা 80। ওই যে দশক সংখ্যা যেগুলো আছে 20 30 40 50 60 70 80 90, এই যে দশক সংখ্যাগুলো আছে এগুলার মাদুদটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক ওয়াহেদ এবং নাসাব হবে। অর্থাৎ মাদুদ যাই কিছু থাকুক না কেন সে মুজাক্কারও হতে পারে মুয়ান্নাসও হতে পারে, কিন্তু এটা নাসাব হবে সব সময়। যেমন ইশরুনা কলামান 20টি কলম, সালাসুনা মির ওয়াহাতান, যেমন আমরা এটা মানে মির ওয়াহাতান মানে কি পাখা, এটা তো মুয়ান্নাস একটা শব্দ, তো সালাসুনা মির ওয়াহাতান 30টি পাখা। সিত্তুনা কিতাবান 60টি বই বই। তিসউনা বা কুররাসাতুন। কুর্রা সাতান, কুররাসাতুন। কুর্রা সাতান, হ্যাঁ 90টি জি। খাতা। তো এখানে এই যে পরের যে শব্দটা আছে মাদুদ আছে, মাদুদ, মাদুদ বলতে আমরা কাকে বুঝবো বলেন তো? ওই যে যার গণনা করা হবে। যার সংখ্যাটা বর্ণনা করা হবে, অর্থাৎ আদদের পরে যে আসে যার সংখ্যাটা বর্ণনা করা হয় তাকেই মাদুদ বলে। ওই মাদুদটা সবসময় কি হবে? ওয়াহেদ হবে এবং নসব হবে। মুজাক্কার হোক মুয়ান্নাস হোক এটা দেখার বিষয় না, ওয়াহেদ হবে এবং নসব হবে। আচ্ছা, ভাই এই আগে যদি কোনো আমেল আসে তাহলে কি এই আদদের এই যে বিশেষ করে এই যে এখন যেটা পড়লাম এটা কি চেঞ্জ হয়ে যেতে পারে মানে? হ্যাঁ এটা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আপনি সুলভ আমরা এরাব পড়ছি না, ইসিমের এরাব। জি জি হ্যাঁ জি। হ্যাঁ। ইসিম 9 প্রকার এরাবের মধ্যে বলেন তো এটা কত নম্বর প্রকারে আছে? ইসরুনা, সালাসুনা, সিত্তুনা, বলেন তো। এটা জমা সালেমের নিয়মের মধ্যে আমরা স্যার হ্যাঁ ওই জমা মুজাক্কার সালেমের নিয়মে হবে। এখন আগে যদি কোনো ওই আমেল জন্য আসে, জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওই আগে যদি কোনো আমেল আসে তখন ওই আমেল অনুযায়ী ওইটা চেঞ্জ হবে। কিন্তু পরের যে মাদুদটা আছে মাদুদ, কিন্তু মাদুদের আমেল কি হবে? মাদুদের আমেল কিন্তু আগেরটা না, মাদুদের আমেল হবে এই যে এটা। সে যে অবস্থায় যাক না কেন সে কিন্তু তার আমলটা সে করবেই। জি। বুঝতে পারছেন? ও মানে আদরটা চেঞ্জ হবে কিন্তু মাদুরটা মানে মানসুব হবে, মাদুদটাও অপরিবর্তিত চেঞ্জ মাবনি। হবে বলতে মাদুদের আমেল তো আদত। হ্যাঁ হ্যাঁ।
ওই আদদি মাদুদের মধ্যে আমল করবে। এখন আদত যে অবস্থায় থাকে সেই অবস্থায় তার যে আমলটা করার কথা ছিল সেই আমলটাই সে করবে। যেমন মনে করেন ইসরুনা রাআইতু ইসরিনা কালামান, আমি 20টি কলম দেখছি। তো আমি রাআইতু আমি দেখলাম, তো এই যে রাআইতু এটা তো ফেল ফাইল, আর দেখলাম 20টি কলম, তাহলে 20টি কলম এটা কিন্তু আপনার মাদুদ হয়ে যাচ্ছে। এটা আবার মাফুল হচ্ছে, হালতে নসবিতে পড়তেছে, তাই না? তো রাআইতু জি জি। হ্যাঁ ইসরিনা হালতে নসবিতে পড়ছে বলে আমি ইসরিনা বললাম। কিন্তু কালামানকে কি আমি আর কিছু অন্য কিছু বলতে পারবো? অন্য কিছু বলতে পারবো না, কারণ ইসরুরা এটা মাদুদ, সে সব সময় তার পরবর্তী ইসিমকে নসব দেয় এবং ওয়াহেদ করে, এই জন্য আমাকে এটা কালামানি বলতে হবে। তাহলে কালামানের মধ্যে আমল করবে হচ্ছে ইসরুনা বা ইসরিনা, আর ইসরিনার মধ্যে আমল করবে হচ্ছে রাইতু। হ্যাঁ হ্যাঁ। কথাটা বুঝতে পারছেন কিনা, নাকি পেঁচে গেছেন? জি, বুঝতে পারছি না। জি। হালতে সালাস, নজবিতে ইয়া থাকে মাকাবেল কাসরা। ওইটা যেটা আছে সেটাই। সালাসুন আমির ওয়াহাতান, এই যে আমরা যে এখানে বললাম 30টি ফ্যান দেখেন, তো রাআইতু সালাসিন আমির ওয়াহাতান, আমি 30টি ফ্যান দেখলাম। তো এই যে সালাসিনার মধ্যে তার আগের আমেলটা সে হয়েছে, এর অনুযায়ী আমল হয়েছে। কিন্তু মির ওয়াহাতানের মধ্যে আমল করছে সালাসুনা। ওই সালাসুনা যে অবস্থায় থাকুক না কেন তার আমল সে কিন্তু মির ওয়াহাতানের মধ্যে করেই ছাড়বে। অর্থাৎ নসব দেওয়ার দরকার, সে নসব দিবেই। জি। জি। হ্যাঁ। তো এই ছিল আমাদের এই যে প্রথম যে দুইটা নিয়ম, আশা করি এই দুইটা নিয়ম ক্লিয়ার হয়েছে, তাই তো? জি জি। 3 নাম্বার জি নিয়ম ভাই। থেকে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পড়বো, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে, আলোচনা করে 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 বুঝাইতে হবে, হ্যাঁ। ইনশাল্লাহ একটু ওই মানসিকভাবে প্রস্তুত থাকবেন, পাশাপাশি একটু জি আগে থেকে পড়ে আসবেন, তাহলে বুঝতে সহজ হবে, কেমন? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমরা আসসালামু আজকের আলাইকুম। ক্লাসটি, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন নাকি? ওস্তাদ আজকে কয় নাম্বার ক্লাস হইলো? কোথায় ছিলেন আপনি এতদিন? আজকে 27 নাম্বার না? 27 নাম্বার, জি। জি। হ্যাঁ হ্যাঁ, 27 নাম্বার। কি নিয়ে আলোচনা হইলো? আপনি কি মাত্র আসছেন নাকি? জি, আমি আসলে অসুস্থ ছিলাম একটু, ও, হাসপাতাল থেকে কেবল আসছি ও আচ্ছা আচ্ছা, আজকে। আজকে আলোচনা হয়েছে আপনার ইয়া নিয়ে, এই আসমাই আমেলা। ও, আরো ক্লাস কয়টা হবে? 36টা পর্যন্ত আমাদের ক্লাস হবে, বুঝতে পারছেন? আচ্ছা। 36টা পর্যন্ত আমাদের ক্লাস হবে আসমাই আমেলা। এখন এটা হঠাৎ করে যদি শুনেন তাহলে তো একটু মানে আনইজি আনইজি লাগবে, এই জন্য আগে থেকে একটু পড়ে পড়ে ইনশাল্লাহ আসবেন, হ্যাঁ। আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন, পিডিএফ ফাইলগুলো। অসুস্থ থাকলে যেহেতু আছেন, প্রয়োজনে সুস্থ না হওয়া পর্যন্ত আর একটু রেস্ট নেন, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে করে দেখেন, হ্যাঁ। অসুস্থ বলতে ওই যে আমার ছেলে হলো তো। হুম। ও আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। সুস্থ আছেন তো দুজনেই? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়া আসা দরকার ছিল। ওহ রে, এটা তো তাহলে উনি ভুল হ্যাঁ করলো, মিষ্টি সহ নিয়ে আসে নাই না? অনলাইনে মিষ্টি মিষ্টি খাওয়াই দিবে মনে করেন, চিন্তা করেন, সমস্যা নেই। দোয়া আলহামদুলিল্লাহ। রাখিয়েন সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তালা দুজনকে সুস্থ রাখুক, আর বাকি আস্তে আস্তে আপনি ইয়া করেন, আগাতে থাকেন, সমস্যা নাই। তো আর এখন আগামী, তাকরার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাকরার তো হচ্ছে, রেগুলারই হচ্ছে। উম, টাকা আজকে হয়নি, মানে ইব্রাহিম ভাই ব্যস্ত ছিল। ইব্রাহিম ভাই মনে হয় মাহফিলের সময় আসছে তো একটু এদিক ওদিক যাবে। গতকালকে যেমন আমি ভুলেই গেছিলাম, আমাদের এখানে ঐতিহ্যবাহী একটা মাহফিল ছিল, মাহফিলে চলে গেছে পরে আর খেয়াল নাই কোন দিকে আসি কোন দিকে নাই, হঠাৎ করে খেয়াল হয়েছে যে আজকে ক্লাস আছে। even, বয়ানের আলোচনা মনে হয় পরে আছে না ভাই? হুম উম, মানে বয়ান এর হুম। আলোচনাগুলো মনে হয় পরে আছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওগুলো আছে। আচ্ছা, ইনশাল্লাহ। তো সমস্যা নাই, থাকেন। আর বাকি ক্লাস দেখার সময় যদি কোনো কনফিউশন হয় জোহরা আপু, তখন আমাকে আপনি নক দিয়েন, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। জি আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।